তখন প্রথম পর্যায়ে তিনি এটাকে গ্রহণ করে নেননি, বরং পরামর্শের জন্য বড় বড় সাহাবায়ে কেরাম এবং যারা যোগ্য ছিলেন তাদেরকে নিয়ে পরামর্শে বসেন। তো তাদের মাঝে তখন দুই দলে বিভক্ত হয়ে যায়। কেউ কেউ বলেন যে এটা ইয়াজিদকে দেওয়া যায়, ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য। আবার কেউ কেউ বলেন যে না, ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য না। তো এইভাবে দুইটা মত দেখা দেয়। তখন ওই সময় কুফা থেকে প্রায় 40 জনের একটা সদস্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকটে যায়। গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আমরা ইয়াজিদের মাঝে খলিফা হওয়ার সকল বৈশিষ্ট্য পেয়েছি, আমরা চাই যে ইয়াজিদকে আপনি খলিফা হিসেবে নিযুক্ত করুন। এরপরে ব্যাপকভাবে মানুষের সাড়া এদিকেই পড়ে যে ইয়াজিদকে খলিফা বানানো হোক। তো এই পরিস্থিতিতে তার মনের মাঝেও এই বিষয়টা গেঁথে যায় যে আসলে ইয়াজিদই হয়তো এই খেলাফতের যোগ্য। বাস্তবে ওই সময় পর্যন্ত ইয়াজিদের মাঝে যে অযোগ্যতা, খলিফা হওয়ার যে অযোগ্যতা, তার মাঝে যে ত্রুটি বিচ্যুতি ছিল, সেই বিচ্যুতিগুলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ অন্য কারোর সামনে প্রকাশ পায়নি। যার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিনের মাসলাহাতে, উম্মার মাসলাহাতে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করার জন্য মেনে নেন। এরপরে দেখা যায় যে মুসলিম উম্মার প্রায় 3 ভাগ, বিশেষ করে সিরিয়া, কুফা, বসরা, এই সমস্ত অঞ্চলগুলোর সকল মানুষই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন। কিন্তু মদিনাবাসী অর্থাৎ হিজাজবাসী তারা ইয়াজিদের এই নেতৃত্ব বা ইয়াজিদের খলিফা হোক, ইয়াজিদ খলিফা হোক, এই বিষয়টা তারা তখন পর্যন্ত নিশ্চুপ ছিল। কারণ তাদের মাঝে ছিল সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে উচ্চ স্তরের সাহাবায়ে কেরাম এবং খলিফা হওয়ার সবচেয়ে বড় যোগ্য কিছু ব্যক্তি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এই জাতীয় বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন মদিনায়। যার কারণে তারা এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামের মতামত নেওয়ার জন্য, তাদের মত আসলে কি সেটা না জানা পর্যন্ত ইয়াজিদের এই খলিফা হওয়ার বিষয়টাকে গ্রহণ করেননি। এরপর যখন ইনাদের মতামত তারা জানতে পারলেন, তো তারা জানলেন যে এরা সকলেই বললেন যে আসলে ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য নন। বিশেষ করে এটা বাস্তব কথা, কারণ যেই সমাজে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি রয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি রয়েছে, তারা সাহাবা, সেক্ষেত্রে ইয়াজিদের মতো একজন সাহাবা নন এমন ব্যক্তি যে তাবেঈ, সে মানে সাহাবার স্তরে তো তাবেঈ আসতে পারে না।